হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া অল নেট সেন্টার ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে মিরাজ। আজকে এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক পাশে 12,000 ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, সেই ব্যাপারে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে, এটাতে ক্লিক করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করি। কেন্দ্রীয় সরকারের 12,000 মাধ্যমিক ইউথ ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে ন্যাশনাল উইথ কোর প্রকল্পে ন্যাশনাল উইথ ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে। তবে সারা ভারতে মোট 12,000 ভলেন্টিয়ার নিয়োগ হবে, যার মধ্যে মোট 623টি কেন্দ্রের প্রতিটি ব্লকের জন্য 2 জন করে, তবে দিল্লিতে প্রতি 2টি ওয়ার্ডের জন্য 1 জন করে এবং তেলেঙ্গানার 2টি মণ্ডলের জন্য 1 জন করে। তাছাড়া যে জেলায় কেন্দ্র নেই সেখানেও 2 জন করে নেওয়া হবে। প্রতি কেন্দ্রে 2 জন করে ভলেন্টিয়ার থাকবে কম্পিউটার ডকুমেন্টেশনের কাজে। নিয়োগের পর তাদের 15 দিনের ট্রেনিং দেওয়া হবে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য এবং সর্বাধিক 2 বছরের জন্য নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতায় মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তবে উচ্চতর যোগ্যতা, মেধা এবং প্রাসঙ্গিক কম্পিউটার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1 এপ্রিল 2018 হিসেব অনুযায়ী 18 থেকে 29 বছরের মধ্যে। এই পোস্টটির জন্য কাজ কি হবে সেই ব্যাপারে বলা হয়েছে সামগ্রিকভাবে দেশ বা জাতি গঠনের প্রক্রিয়ায় সংযোগকারী ভূমিকা গ্রহণ, দেশের যুব সংগঠনগুলির সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন দপ্তরের মধ্যে প্রয়োজন মতো সংযোগ সাধন, যোগাযোগ ও কার্যদ্বারে সহযোগিতা করা। এই কাজটির জন্য আইটি দক্ষতা থাকতে হবে, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিধন অ্যাপ ব্যবহার করতে জানতে হবে, নতুন ইয়ুথ ক্লাব গঠন, নিষ্ক্রিয় ইয়ুথ ক্লাবগুলিকে সক্রিয় করে তোলার জন্য কাজ করতে হবে, নেহেরু যুব সংগঠনগুলিকে আরও উন্নত করতে হবে। এই পদের জন্য মাসিক 5,000 করে টাকা দেওয়া হবে। যতদিন কাজ করছেন তার ভিত্তিতে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, তবে এর জন্য ব্যাংক অ্যাকাউন্টে আধার যোগ থাকতে হবে। আবেদন করতে চাইলে ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা আবেদন করে নিতে পারেন। এছাড়া নেহেরু উইথ কেন্দ্র থেকে এ ব্যাপারে জেলা স্তরে আবেদন গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বহুল প্রচারিত সংবাদপত্রগুলোতে। তবে মনে রাখবেন আগামী 3 মার্চের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এ ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনারা আরও কিছু জেনে নিতে পারেন। তাছাড়া আমাকে কমেন্ট করে জানতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, বাই বাই।